Hey everyone, my name is Dipendu Moni and you are watching Youth Protection YouTube channel এবং থার্ড ফেজ, ঠিক আছে। আর তার সাথে সাথে স্পট কাউন্সিলিং দুটো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। ভিডিওটাতে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে নিজের যারা বন্ধু বান্ধব আছে যারা এখন অব্দি সিট পায়নি বা পছন্দের সিট পায়নি বা যারা ভাবছে কলেজ ছেড়ে স্পট কাউন্সিলিংয়ে যাব, প্রথমে তাদের সাথে কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে এবং আজকে যে কথা বলবো সেটা তোমার ভালো লাগুক না লাগুক একটু পুরো ভিডিওটা দেখো, কারণ তোমাদের নিজেদেরই কিন্তু সুবিধা হবে। যারা থার্ড ফেজে যাবো ভাবছো বা যারা ভাবছো স্পট কাউন্সিলিংয়ে যাব, প্রত্যেককেই একটাই কথা বলবো, পুরো ভিডিওটা দেখে তারপর কিন্তু কমেন্ট করার আছে, তারপর করবে। নিচে হাইপের অপশন এসছে, হাইপ করার আছে তারপর করবে, লাইক করার আছে তারপর করবে। প্রথমে পুরো ভিডিওটা দেখে নাও। থার্ড ফেজ কাউন্সিলিং এটা কিন্তু কনফার্ম, ঠিক আছে, হবেই। কবে থেকে হবে? 10 তারিখ থেকে হবে, ঠিক আছে। 10 সেপ্টেম্বর থেকে ডেট যেটা দিয়েছে সেটা 10 সেপ্টেম্বর। এবার শুরু কখন হবে সেটা আমরা নিজেরাই দেখতে পাবো, যখনই শুরু হোক আমি জানিয়ে দেবো। এটা নিয়ে কোনো চিন্তা করার নেই, ঠিক আছে। স্পট কাউন্সিলিং কি হবে এটা নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন এখনো অবধি কিন্তু নেই, ঠিক আছে। কনফার্মেশনে আমি ক্রস দিচ্ছি, হবে কিনা সেটা নিজেরা একবার ডিসাইড করবে। পুরো ডিটেলস আমি এবার দেবো, ওকে। ফার্স্টে আমি 2024 সালে কি কি হয়েছিল দেখিয়ে দিই ভালো করে। অনেকে বলতো তো আমি 2024 দেখে কি করবো? আরে ইতিহাসের থেকেই আমরা শিক্ষা পাই, ঠিক আছে। 2024 কি হয়েছিল দেখো। 19 জুন এই নোটিফিকেশন এটসেট্রা এসেছিল সবকিছু, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কাউন্সিলিং এর ডেট এটসেট্রা, অনেক দিন হয়ে গেছিল কাউন্সিলিং হওয়া। সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে দেখো ফোর্থ ফেজ রেজাল্ট পাবলিকেশন হয়ে গেল। তারপরে দেখো তারপর কি হয়েছে, ভ্যাকেন্সি ডিক্লারেশন, ঠিক আছে। ভ্যাকেন্সি ডিক্লারেশন হলো, ভ্যাকেন্সি ডিক্লারেশন হয়েছে 20 আগস্ট। আর স্পট কাউন্সিলিং 23 আগস্ট। তারপরে স্পট কাউন্সিলিং হয়েছিল। এআইসিটি ডেট দিয়েছিল পসিবলি, যতদূর এখন অবধি আমার মনে পড়ছে, 15 অক্টোবর। তো অক্টোবরের শুরু অবধি কিন্তু তোমাদের 2024 সালে, 24টা লিখে দিই এখানে, 2024 সালে। তো 15 অক্টোবরের আগে অবধি কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিং এটসেট্রা সব কিন্তু হয়েছিল। সব কলেজে চেষ্টা করা হয়েছিল যাতে সিট ফুল হয়, ওকে, চেষ্টা করা হয়েছিল। 2025 সালে কি অবস্থা একটু আমরা ভালো করে দেখি, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবো। 2025 সালে দাঁড়িয়ে এটা কিন্তু আমাদের অ্যাডমিশন শিডিউল, ঠিক আছে। অ্যাডমিশন শিডিউলের মধ্যে প্রথমে এগুলো তো আমাদের হয়েই গেল, ঠিক আছে। আমাদের কোনখানে আমরা দাঁড়িয়ে আছি, এই এন্ড অবধি এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। নেক্সট আমাদের হাতে কিন্তু এগুলো আছে। নেক্সট কি কি আছে একটু ভালো করে দেখো। ফার্স্ট যেটা সেটা হচ্ছে ভ্যাকেন্সি ডিক্লারেশন সেকেন্ড ফেজের পরে, ঠিক আছে। তারপরে সেকেন্ড চয়েস ফিল আপ, সেকেন্ড চয়েস ফিল আপ এবং ভ্যাকেন্সি ডিক্লারেশন দুটোই কিন্তু 10 সেপ্টেম্বর হওয়ার কথা। যদিও এটা সকাল থেকে কেউ এক্সপেক্ট করো না যে সকাল সকাল ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে দেবে, দিতেও পারে, ঠিক আছে। পজিটিভ থাকো, বাট অত পজিটিভ না। চেষ্টা করবে বিকেলে যদি দিয়ে দেয় বা রাত্রে যদি দিয়ে দেয় বা পরের দিন 11 তারিখ সকালেও যদি দেয়, ঠিক আছে। তারপরে সেই ভ্যাকেন্সি ডিক্লারেশনের পর আমার ভিডিও পাবে, একটু ভালো করে দেখবে, ঠিক আছে। আমি চাই প্রত্যেকে কলেজ পাবে, অ্যাটলিস্ট আমি যাতে বলতে পারি যে প্রত্যেকটা কলেজে আমার স্টুডেন্ট আছে। ভালো করে কাউন্সিলিংটা করবে, যেগুলো বলবে সেগুলো ভালো করে শুনবে। তারপর তোমাদের 10 থেকে 12 তারিখ অবধি এই যে চয়েস ফিল আপটা করবে না, সেই চয়েস ফিল আপটা কিন্তু ওই কাট অফ অ্যানালিসিস করে অন্যান্য সব কিছু করে যেরকম তোমরা করছিলে, কাট অফ অ্যানালিসিস একটু আধটু করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই ভ্যাকেন্সি ডিক্লারেশন যেটা, সেই ডিক্লারেশনটার কিন্তু একটু অ্যানালিসিস করতে হবে। সেটা যদি অ্যানালিসিস ভালো করে করতে পারো তাহলে কিন্তু তারপর তোমরা সিট পাবে। ভ্যাকেন্সি কীরকম থাকবে কেউ কিন্তু বলতে পারবে না। অনেক কলেজে হয়তো বেশি ভ্যাকেন্সিস থাকতে পারে, অনেক কলেজে হয়তো কম ভ্যাকেন্সিস থাকতে পারে। অলরেডি যাদের যাদের ভর্তি হয় তারা তো হয়ে গেল ভর্তি। এরপর ভ্যাকেন্সি যে লিস্ট কমপ্লিটলি চলে আসবে। কোনো কলেজে এখন ফোন করে বা অন্য কোনো কিছু করে কিন্তু কোনো লাভ নেই, কারণ সব কলেজের কিন্তু ভ্যাকেন্সিস যেগুলো সেগুলো কালকে চলে আসার কথা। তারপরে তোমরা অ্যালটমেন্ট পাবে এবং তারপরে কিন্তু ভর্তি হবে। ওইখানে কোথাও তোমরা স্পট কাউন্সিলিং মেনশনটা আছে দেখেছো? আর এই বছর 2025 সালে, ঠিক আছে, এআইসিটি এআইসিটি কিন্তু পুরো দেশের যত তোমাদের টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে সবাইকে কিন্তু চালায়। তো ভর্তির লাস্ট ডেট বলে রেখেছে তারা 15 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বরের মধ্যে। আর এখানে দেখো তোমরা 15 সেপ্টেম্বর 2025 দেখতে পাচ্ছ এখানে। তো রিস্ক কেউ নিও না যে আমরা স্পট কাউন্সিলিং এ যে ভর্তি হবো, সিট পেয়েছি ছেড়ে দিই, সেই রিস্কটা আমি নিতে এবছর বারণ করব। যদি বাই চান্স কোনো রকম কোনো লুপহোল বেরোয় বা কোনো রকম কোনো কিছুর মাধ্যমে ভর্তি নেওয়া যায় তারপর অবশ্যই আমি জানিয়ে দেবো। যদি স্পট কাউন্সিলিং হয় আমি জানিয়ে দেবো, ঠিক আছে। এখন অবধি স্পট কাউন্সিলিং এর কোনো খবর নেই। আমি জানি না কে কোথা থেকে খবর পাচ্ছে, ঠিক আছে। বাট আমি সেই সব কিছু কোনো কিছুই কিন্তু আমি দাবি করবো না। সেই কারণে তোমরা কিন্তু চেষ্টা করো থার্ড ফেজ কাউন্সিলিং যেটা, মানে থার্ড ফেজ যেটা কাউন্সিলিং এর, সেটাতে চেষ্টা করো কলেজ পাওয়ার। একদম আমি তোমাদের নিজের দাদার মতো তোমরা যদি ভাবো আমাকে, তাহলে সেক্ষেত্রে এই যে পরামর্শটা সেটা কিন্তু একটু ফলো করবে। চেষ্টা করো এই ফেজে কলেজ পাওয়ার।
অনেকেই আছে যারা কলেজ ছেড়ে দিয়েছো, পেয়ে পড়ো, ঠিক আছে, মোটামুটি যদি ঠিকঠাক কলেজ পেয়ে যাও না তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। নিজের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক ওয়াইজ যদি ঠিক কলেজ পাচ্ছ তাহলে ঠিক আছে। অনেকেই বলছে দাদা আমার বাড়ি থেকে দূর হবে, কেউ কলকাতার কোনো একটা মোটামুটি ঠিকঠাক কলেজ পেয়েছো, সেই কলেজটা কেন যাচ্ছে না, না বাড়ি থেকে দূর হবে। আরে বাবা, বাড়ি থেকে তো বেরোতেই হবে। বাড়ি থেকে তুমি 3 বছর পরে বেরোনোর জন্য ভাবছো, বাট 3 বছর আগেও যদি বেরো না তাহলে সেক্ষেত্রে তুমি দেখবে তার থেকে বেটার অবস্থায় কিন্তু যাচ্ছ 3 বছর পরে। চেষ্টা করো, যেটা ভালো কলেজ হচ্ছে সেটাতেই যাওয়ার চেষ্টা করো। বাট অনেক ক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই আজকের দিনে যা অবস্থা সেক্ষেত্রে অনেক ছেলে বা অনেক মেয়ে কিন্তু বাইরে যেতে পারবে না, আমি বুঝি ব্যাপারটা। বাট চেষ্টা করো। আর এই ক্লাস এটসেট্রা নিয়ে বাকি যাবতীয় যা আসবে সেগুলো তো আমি তোমাদের জানিয়ে দেবো। তার সাথে আরো একটা বিষয় আছে, একটু ভালো করে দেখে নাও, এই জায়গাটাও কিন্তু দেখবে। তোমরা দেখবে তোমাদের ওয়েবসাইটে কিন্তু আরো একটা নোটিফিকেশন আছে, সেখানে তোমরা দেখবে এই যে এই জিনিসগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো সবই কিন্তু সেখানে দেওয়া আছে, ঠিক আছে। এগুলো দেখে নাও, ভ্যাকেন্সি ডিক্লারেশন এটসেট্রা সব দেখো। সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিং, বুঝলো। তারপর পাবলিকেশন অফ থার্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট। ওকে, এখানে দেখো সেম ভাবে সবকিছু এখানে বলা হয়েছে। কিন্তু এখানে কি আছে, এনি মেরিট লিস্টেড ক্যান্ডিডেট including already admitted candidates can participate in this phase of counseling. If already admitted candidates is upgraded to new seat, then their base seat will be cancelled. However, their base seat is confirmed if candidate is not upgraded. এই হচ্ছে বিষয়, এখানে কিন্তু লেখা আছে যারা যারা সেকেন্ড ফেজে ভর্তি হবে। বাট সমস্যা হচ্ছে এটা কিন্তু তোমাদের পলিটেকনিকের ক্ষেত্রে নয়। কেন পলিটেকনিকের ক্ষেত্রে নয়, এই জায়গাটা যদি দেখো দেখো একটু ভালো করে, তাহলে কিন্তু বুঝতে পারবে। ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু আইটিআই এর, ঠিক আছে, আইটিআই এর। আমি যে এই ভিডিওটা বানাচ্ছি না, এই ভিডিওটা বানানোর পরে এটাই কিন্তু কমেন্ট আসতো আমার কাছে, আমি জানি, ঠিক আছে, এবং এটা দেখেই হয়তো অনেকে ভিডিও বানাচ্ছে। তো এটা কিন্তু আইটিআই এর ক্ষেত্রে দেওয়া হয়েছে, পলিটেকনিকের ক্ষেত্রে যতক্ষণ না দেয় আমি কিন্তু তোমাদের কোনো কিছু বলতে পারবো না, ঠিক আছে। যে থার্ড ফেজ কাউন্সেলিং এ কারা বসতে পারবে কি না, একটু ওয়েট করে যাও, নেক্সট দিনে বুঝতে পারা যাবে। বাট এটা কিন্তু আইটিআই এর, আইটিআই এর ক্ষেত্রে আর একটা বিষয় দেখিয়ে দিচ্ছি, তুমি বলবে দাদা আইটিআই পলিটেকনিক সেম তো, ঠিক আছে। আইটিআই এর ক্ষেত্রে তোমাদের অটো আপগ্রেডেশনের যে বিষয়টা আছে বা আপগ্রেডেশনের যে বিষয়টা আছে সেটা কিন্তু ছিল না, ঠিক আছে, আইটিআই এর ক্ষেত্রে নোটিফিকেশন যেটা সেটার মধ্যে। তো অবশ্যই তাহলে বুঝতে পারছো ডিফারেন্স কিন্তু আছে, এবং সেই ডিফারেন্সটার কারণে কিন্তু আমি এখন অব্দি কনফার্মেশন কিছু দিতে পারছি না কোনো কিছুরই। একটু ওয়েট করো, থার্ড ফেজ যেটা সেটাতে তোমাদের অ্যাকচুয়ালি নিজেদের বেস্ট দিতেই হবে কাউন্সিলিং এর ক্ষেত্রে, এবং চেষ্টা করতে হবে সিট নেওয়ার। ভালো করে কিন্তু চ্যানেলটা ফলো করো, তাহলে সেক্ষেত্রে আমি চেষ্টা করবো সবকিছু তোমাদের প্রোভাইড করার। তার সাথে আরো একটা কথা, আমার ব্যাচে কিন্তু অনেকেরই জয়েন হওয়ার ছিল, বাট সমস্যা হচ্ছে একবারে কিন্তু পুরো টাকাটা পেমেন্ট করতে পারছিল না। তাদের জন্য কিন্তু ইএমআই এর অপশন কিন্তু এনে দিয়েছি, ঠিক আছে। ইএমআই কত করে, 199 টাকা কিছু পয়সা, ঠিক আছে। এটা কিন্তু পার মান্থ, পার মান্থ 4টে সাবজেক্ট পড়বে তোমরা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এই 4টে সাবজেক্ট পড়বে তোমরা। এবং মান্থলি এই টাকাটা কিন্তু তোমাদের দিতে হবে, ইএমআই যারা নেবে তাদের জন্য। আর যারা ফুল পেমেন্ট করবে তাদের কি করতে হবে, তাদের জন্য আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো এখানে কিন্তু তোমাদের আসতে হবে, অ্যাপ্লিকেশন যেটা সেটা ডাউনলোড করতে হবে, নিচে ডিসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতেই আছে, সেখান থেকে প্রথমে যে পেজটা দেখালাম সেটাতে তোমরা আসবে, এবং সেখান থেকে উপরে ব্যানারে এই কোর্সটা পেয়ে যাবে, এই কোর্সটা বা পেড কোর্সের সেকশন দু জায়গার মধ্যে। এখানে বাই নামে যদি আসো তাহলে সেক্ষেত্রে একটা কুপনের অপশন আসবে, কুপনে YHE, এটা যদি অ্যাপ্লাই করো না তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু 200 টাকা ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। 200 টাকার সাথে সাথে কিন্তু তোমরা ছাড় পাবে। আর এই বাই উইথ ইএমআই যেটা আছে, বাই উইথ ইএমআই যদি ক্লিক করো না, সাথে সাথে তোমরা কিন্তু এইরকম একটা জিনিস পাবে, ঠিক আছে, এইরকম পুরো একটা লিস্ট পাবে। এখানে তোমরা চাইলে এই যেমন করে কেউ যদি চায় যে 2 মাসেরটা দিয়ে পর আমি জয়েন করবো, তাহলে সেক্ষেত্রে 2 মাস তুমি কিন্তু পড়তে পারবে। তারপরে কিন্তু আবার তোমাকে 1 মাসের তুমি চাইলে 1 মাসে দিতে পারো, 2 মাসের চাইলে আবার তুমি 2 মাসের পে করতে পারো, নিজেদের মতো ভাবে। আমি কিন্তু টোটাল 6 মাস যেহেতু তোমাদের কোর্স, তাই এখন 6 মাস রেখেছি। 6 মাসের মধ্যে 1 মাস 1 মাস 1 মাস 1 মাস করে তোমরা কিন্তু ইজিলি এখানে পড়তে পারো, এবং তারপরে এখানে বাইনে হয়ে যাবে। তারপর তোমরা কিন্তু অনলাইন পেমেন্ট করার মাধ্যমে সেখানে জয়েন হতে পারবে। আর এখানে একটা কন্টেন্টের সেকশন আছে, এই কন্টেন্টের সেকশনে আসার পর না তোমরা এখানে ডেমো ক্লাস এটসেট্রা যেগুলো সব কিছু কিন্তু এখানে পাবে। বেসিক টপিক্স যেগুলো আছে সেগুলো বেসিক টপিক, মানে অনেকগুলো থাকে না যে টপিকগুলো অ্যাকচুয়ালি তোমাদের এখানে দরকার, যে বেসিক টপিকগুলো যদি তোমরা না জানো তাহলে সেক্ষেত্রে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে এসে বড় সমস্যা, সেই টপিকগুলোর ক্লাসেস কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে। তো অবশ্যই জয়েন হওয়ার পর এই ক্লাসগুলো শুরু করতে পারো, এবং তার সাথে সাথে ক্লাস রুটিন এখানে দেওয়া আছে, এই ক্লাস রুটিনটা কিন্তু দেখে নেবে, সেটা ফলো করা হয়। ওকে, এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।